আমরা সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা চ্যাপ্টারটি করছিলাম, তো আমরা সেটাই কন্টিনিউ রাখব। গত ভিডিওগুলোতে আমরা সন্ততা বা কন্টিনিউটি কনসেপ্ট আলোচনা করার সাথে সাথে তোমাদের অনুশীলনীর যে কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করেছিলাম। তার সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সমস্ত প্রশ্নগুলো আমরা অলরেডি সলভ করেছি। আজকে আমরা অন্তর্কলন যোগ্যতা অর্থাৎ ডিফেন্সিবিলিটির কিছু কনসেপ্ট নিয়ে তোমাদের বইতে যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে এবং তার সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেগুলো সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা এই যে করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে যাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিভাবে জয়েন হবে না, ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। সেখান থেকে তোমরা খুব সহজে পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করি। সবার প্রথমে আমরা অন্তর্কলন যোগ্যতা কী বা ডিফেন্সিবিলিটি কী সেটা সম্পর্কে একটু সংক্ষেপে জানবো, আর তারপরে আমরা অনুশীলনী কোশ্চেনগুলো একে একে শুরু করব। ঠিক আছে, তো দেখো এখানে আমি একটা ফাংশন লিখেছি y = fx। ঠিক আছে, তো এই ফাংশনটিতে এক্সের বৃদ্ধির জন্য ওয়াইয়ের যে বৃদ্ধি হবে সেই বৃদ্ধিটাকে আমরা অবকলন বা অন্তর্কলজ বা ডেরিভেটিভ বলি। ঠিক আছে, তাহলে অন্তর্কলজে আমরা প্রাইমারি যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা আমরা কী জানি, যে কোনো একটি অপেক্ষকের পরিবর্তনের জন্য তার যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে অন্তর্কলজ বা অবকলন। তাহলে এক্সের যে বৃদ্ধির জন্য ওয়াইয়ের যে বৃদ্ধি হবে তাহলে সেটাই হচ্ছে আমার অন্তর্কলজ বা অবকলন। তো এটা আমরা প্রকাশ করি কীভাবে, তো ডেরিভেটিভকে আমরা dy/dx আকারে প্রকাশ করি। এক্সের খুব ক্ষুদ্র বৃদ্ধির জন্য ওয়াইয়ের যে খুব ক্ষুদ্র বৃদ্ধি হবে সেটাই হচ্ছে আমার dy/dx, অর্থাৎ লিমিট ডেল x টু 0। ঠিক আছে, ডেল এক্সটা 0 দিকে যাচ্ছে, তাহলে এখানে ডেল এক্স অর্থাৎ এক্সের ডেল পরিমাণ বৃদ্ধির জন্য, অর্থাৎ খুব ক্ষুদ্র পরিমাণ এক্সের বৃদ্ধির জন্য ওয়াইয়ের যে পরিবর্তন হবে, যে ওয়াইয়ের যে বৃদ্ধি হবে সেটাই হচ্ছে আমার dy/dx বা অন্তর্কলন বা অবকলন বা অন্তর্কলজ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে বা এই ভিডিওতে আমরা মূলত যেটা জানবো যে কোনো একটা কোনো ফাংশনে কোনো বিন্দুতে অন্তর্কলজযোগ্য কি না সেটা আমরা পরীক্ষা করব কীভাবে। কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে সেটা অবকলনযোগ্য হবে কি না সেটা আমরা যাচাই করব কিভাবে বা সেটা আমরা পরীক্ষা করব কিভাবে, সেটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের বা এই ভিডিওর আলোচ্য বিষয়। ঠিক আছে, তো দেখো আমরা অবকলন বা অন্তর্কলজে যে প্রাইমারি ডেফিনেশন বা যেটা আমরা সংজ্ঞা জানি সেটা হচ্ছে dy/dx = লিমিট h tends to 0 f(x) + h minus f(x) by h। আমরা অন্তর্কলজে যেটা প্রাইমারি ডেফিনেশন যেটা জানি সেটা হচ্ছে dy/dx = লিমিট h tends to 0 f(x) + h minus f(x) by h। ওকে, তো এই সংজ্ঞা দিয়ে আমরা কিভাবে বুঝবো যে কোনো একটা ফাংশনে কোনো একটা পয়েন্টে সেটা অবকলনযোগ্য হবে কি না। দেখো এটা যদি আমি কন্টিনিউটির সঙ্গে তুলনা করি, কন্টিনিউটির ক্ষেত্রে এরকমই বিষয়টা ছিল, অর্থাৎ কোনো একটা ফাংশনের ক্ষেত্রে যদি লিমিট ধরো একটা ফাংশন fx, তো fx ফাংশনের x = a পয়েন্টে, ঠিক আছে, fx ফাংশনের x = a বিন্দুতে লিমিট x tends to a f(x) এর যদি অস্তিত্ব থাকে তাহলে, এবং তার সাথে অবশ্যই ফাংশনাল ভ্যালুটি সমান হতে হবে। যদি অস্তিত্ব থাকে তাহলে অস্তিত্ব অবশ্যই থাকতে হবে, যদি অস্তিত্ব থাকে তাহলে সন্তত হতো। তাহলে অস্তিত্ব থাকা মানে কি, অস্তিত্ব থাকা মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট x tends to a - f(x) এবং রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট x tends to a + fx, এই দুটো সমান হতে হবে। তাই তো কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে সন্তত হবে সেটা আমরা বুঝবো কীভাবে না, আমার বাম পক্ষের সীমাস্ত মানের সঙ্গে ডান পক্ষের সীমাস্ত মান অর্থাৎ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটগুলো সমান হতে হবে। তাহলে আমরা সেই পয়েন্টে কোনো একটা ফাংশনের সেই পয়েন্টে সন্তত বা কন্টিনিউটি সেটা আমরা বুঝতে পারতাম বা বুঝতে পারবো আমরা। সেই রকমই কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে অন্তর্কলজযোগ্য সেটা আমরা বুঝবো কীভাবে না, সেম একই রকমভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এ দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমরা কিন্তু বলতে পারি যে কোনো একটা ফাংশনে কোনো একটা পয়েন্টে সেটা ডেরিভেবল হবে কি না, অর্থাৎ অন্তর্কলজযোগ্য হবে কি না। অর্থাৎ কি, অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যে লিমিট h tends to 0 - f(x + h minus f(x)
বা এইচ এর সঙ্গে আমার সমান হতে হবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এই দুটো সমান যদি হয়ে যায় তাহলে আমরা যে কোনো পয়েন্টে আমরা বলতে পারি যে ফাংশনটা ডেরিভেবল হবে কিনা। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো তোমাদের অনুশীলনে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো যেগুলো আমরা সলভ করবো এই ভিডিওতে, সেগুলো কিন্তু কোনোটাই আমরা প্রাইমারি যে ডেফিনেশন অবকলনের যে প্রাথমিক সংজ্ঞা সেই সংজ্ঞা দিয়ে আমরা কিন্তু যাচাই করব না। আমরা কি করব, যে পয়েন্টে আমাদেরকে অন্তর্কলজ যোগ্যতাটা পরীক্ষা করতে হবে সেই পয়েন্টে আমরা একবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ যখন বের করব, অর্থাৎ ওই পয়েন্টের কমে যে আমরা অন্তর্কলযোগ্য যখন পরীক্ষা করব তখন আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, এবং ডেরিভেটিভটা অবশ্যই কিন্তু আমরা প্রাইমারি সংজ্ঞা থেকে করব না, আমরা ফর্মুলা যে ডেরিভেটিভ যে ফর্মুলা রয়েছে তোমরা যখন এই পরের চ্যাপ্টারটা করবে তখন দেখবে ওই চ্যাপ্টারে তোমাদের ডেরিভেটিভের বেশ কয়েকটা ফর্মুলা রয়েছে, তো আমরা ফর্মুলা দিয়ে ডেরিভেটিভ করব, তারপরে ওই পয়েন্টে আমরা মানটা চেক করব, তাহলে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভে চলে আসবে। তারপরে আমরা ফর্মুলা দিয়ে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা বের করব, তারপরে আমরা সেই পয়েন্টটা এখানে পুট করব। এরপরে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়ে যায় তাহলে আমরা অন্তর্কলজ যোগ্যতা সেটা আমরা কিন্তু সহজে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আবার বলি কি বললাম। আমরা যখন অনুশীলনের প্রশ্নগুলো করব তখন যে ডেরিভেটিভগুলো আমাদের করতে হবে সেগুলো কোনোটাই কিন্তু আমরা সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভগুলো করব না। তোমাদের পরের চ্যাপ্টারে যে ফর্মুলা বা সূত্রগুলো রয়েছে সেই সূত্র দিয়ে আমরা ডেরিভেটিভগুলো করব, তারপরে আমরা যে পয়েন্টে বের করতে হবে সেই পয়েন্ট আমরা মানগুলো এক্সের পরিবর্তে পুট করে নেব। এইভাবে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে আমরা সমান করার চেষ্টা করব। যদি সমান চলে আসে তাহলে অবশ্যই আমরা বলতে পারি ডেরিভেবল হবে বা অন্তর্কলনযোগ্য বা অবকলনযোগ্য হবে। যদি সমান না আসে তাহলে অবকলনযোগ্য নয়। এইভাবে আমরা পরীক্ষা করব। কারণ দেখো একটা জিনিস, পরীক্ষাতে তোমাদের তো আর বলে দেওয়া থাকবে না যে সেটা সংখ্যার সাহায্যে তোমরা এটা অবকল সহগ বের করো বা অবকলন যোগ্যতা হবে কিনা সেটা প্রমাণ করো, কিংবা তোমার সূত্রের সাহায্যে এরকম কিছু বলে দেওয়া থাকবে না। তাহলে তোমরা এর পরবর্তী তোমাদের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমগুলো করতে অনেকটাই তোমাদের ইজি লাগবে। ঠিক আছে, তোমরা তার সাথে এই নোটটি একটু মুখস্থ রাখবে যে y = f(x) অপেক্ষকটি x = 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য হলে অপেক্ষকটা x = a বিন্দুতে সন্তত হবেই। ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি বললাম, যে একটা ফাংশন ধরো f(x), সেই ফাংশনটির x = a বিন্দুতে যদি অন্তর্কলনযোগ্য হয় তাহলে অবশ্যই x = a বিন্দুতে সেটা সন্তত হবেই। কিন্তু এর বিপরীতভাবে এটি সত্য নয়, অর্থাৎ কোনো একটা ফাংশন f(x) যদি হয় তার x = a বিন্দুতে সন্তত হলে অবকলনযোগ্য হবে এটা কিন্তু বলা যাবে না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু অন্তর্কলনযোগ্য হলে সন্তত হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো ঠিক আছে, চলো এরপর আমরা অনুশীলনীতে সরাসরি চলে যাই। তো চলো এরপর আমরা প্রশ্নমালা শুরু করব। তো প্রশ্নমালাতে যে কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সবকটি আজকে আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 1, প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য? অপশান এতে রয়েছে এক্সের সকল বাস্তব মানের জন্য f(x) = log x ব্যাস p অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে। তো দেখো এখানে আমরা বুথ সাইডকে যদি ডেরিভেটিভ করে নিই তাহলে খুব সহজেই তোমরা সত্য না মিথ্যা সেটা যাচাই করতে পারবে। দেখো f(x) এর ডেরিভেটিভ যদি করি তাহলে এখানে কী হবে, f(x) হবে, আর log x এর ডেরিভেটিভ করলে তুমি 1/x পাবে। ঠিক আছে, তাহলে এই f(x) এর মান কি x এর যে কোনো মানের জন্য এটা এক্সিস্ট করবে বা সংজ্ঞাত হবে? লক্ষ্য করে দেখো, যদি x এর মান আমি 0 করে দিই, যদি x এর মান আমি 0 হয় বা x এর জায়গায় যদি আমি 0 পুট করি তাহলে 1/0, তাহলে দেখো f(x)টা অস্তিত্ব থাকছে না, তাই না? যদি x এর মান এখানে 0 হয়ে যায় তাহলে f(x) এর তো অস্তিত্ব থাকছে না। তাহলে x এর সমস্ত বাস্তব মানের জন্য কি এই f(x) = log x অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকছে? অবশ্যই থাকছে না। তাহলে তোমরা মনে রাখবে যে এই যে ফাংশনটা এখানে দিয়েছে x এর মান ধনাত্মক, x এর সমস্ত ধনাত্মক মানের জন্য ঠিকই আছে, x > or = 0 এর সমস্ত মানের জন্য অবশ্যই এক্সিস্ট করবে, কিন্তু x এর মানটা <= 0 হয়, যদি x এর মানটা 0 হয়ে যায় তাহলেও কিন্তু এই অপেক্ষকটা সংজ্ঞাত হবে না, এবং যদি ঋণাত্মক হয়ে যায় তাহলেও কিন্তু এক্ষেত্রে কোনো অপেক্ষকটা সংজ্ঞাত হবে না। ঠিক আছে, তাহলে এই অপশন এটা আমার মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা বিতে দেখো y = f(x) অপেক্ষকের x = a বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে f(x) অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে। আচ্ছা এটা কি আমরা বলতে পারি যে y = f(x) যে ফাংশনটা দিয়েছে x = a বিন্দুতে যদি সন্তত হয় তাহলে ওই x = a বিন্দুতে সেটা কি অন্তর্কলজযোগ্য হবে? নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে, হবেই এটা কিন্তু বলা ঠিক হবে না বা এটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে।
সিতে দেখো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সসীম অবকল সহগ যদি থাকে তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। হ্যাঁ, এই কথাটা ঠিক আছে। যদি অন্তর্কলনযোগ্য হয় বা অবকল সহগ থাকে তাহলে অবশ্যই সেই পয়েন্টে অপেক্ষকটি সন্তত হবে। ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অপশান সি, যেটা আমি তোমাদের নোটের মাধ্যমে লিখালাম, যে যদি কোনো একটা পয়েন্টে কোনো ফাংশনে অন্তর্কলনযোগ্য হয় তাহলে অবশ্যই ওই ফাংশনটি ওই বিন্দুতে সন্তত হবেই। কিন্তু সন্তত হলে অন্তর্কলনযোগ্য হবে এটা কিন্তু গ্যারেন্টি না, হতেও পারে না হতে পারে। তাহলে অপশান সিটা ঠিক রয়েছে, তাহলে এদের কোনোটি নয়, এটা তো হবে না। তাহলে অপশান সি এক্ষেত্রে কারেক্ট আনসার। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 2, এফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স প্লাস ওয়ান অপেক্ষকটি হবে এক্স ইকুয়ালস টু -1 বিন্দুতে সন্তত, এক্স ইকুয়ালস টু -1 বিন্দুতে সসীম অন্তর্কলনযোগ্য, এক্স ইকুয়ালস টু +-1 বিন্দুদ্বয় সসীম অন্তর্কলনযোগ্য, না এদের কোনোটি নয়। তাহলে দেখো তোমাদেরকে আমি এখানে একটা বিষয় বলি, তোমরা মনে রাখবে যে যদি কোনো ফাংশন ধরো এফ এক্স এরকমভাবে দিয়ে আছে মড অফ এক্স মাইনাস এ, ঠিক আছে, তো এরকমভাবে যদি কোনো ফাংশন থাকে তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে এ বিন্দুতে, ঠিক আছে, এ বিন্দুতে এটা সন্তত হবেই। ঠিক আছে, এ বিন্দুতে সন্তত হবে। যদি এরকমভাবে কোনো ফাংশন দিয়ে দেয় তাহলে তুমি এখানে এক্স মাইনাস এ আকার যদি কোনো ফাংশন থাকে তাহলে অবশ্যই মনে রাখবে যে এ বিন্দুতে সন্তত হবেই। এখন যে ফাংশনটা আমাকে এখানে দিয়েছে এফ এক্স সমান মড অফ এক্স প্লাস ওয়ান, তাহলে কি এটাকে আমরা এইভাবে লিখলে দেখো তো এরকম লিখতে পারি কিনা, এক্স মাইনাস অফ এখানে এখানে একটা -1 দিয়ে দাও। ঠিক আছে, দেখো এইভাবেই কিন্তু আমরা লিখতে পারি। দেখো মাইনাস রয়েছে আর এখানে এই ওয়ানটাকে আমরা -1 লিখি, তাহলে মাইনাস মাইনাস আলটিমেটলি +1 থাকছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারছি যে এই এফএক্স ফাংশনটি -1 বিন্দুতে সন্তত হবে, তাই না? -1 বিন্দুতে সন্তত হবে। দেখো এরকম সাজালে এটা যদি মাইনাস থাকে তাহলে এই বিন্দুতে সন্তত হয়, এখানে মাইনাস দিলাম তাহলে -1 বিন্দুতে সন্তত হবে, তাই তো? এটা তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে চলো একটু লিখে নিই যে এফ এক্স সমান দেওয়া আছে মড অফ এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু -1 বিন্দুতে সংজ্ঞাত এবং এর সীমাস্ত মান অর্থাৎ লিমিটিং ভ্যালু অর্থাৎ বামপক্ষ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান, ঠিক আছে, সমান হবে এবং ওই সীমাস্ত মান সেটা কিন্তু এফ অফ -1 ইকুয়ালস টু 0। দেখো এক্সের জায়গায় তুমি যদি -1 পুট করে থাকো তাহলে -1 পুট করলে কী পরে হবে, ফাংশনটা 0 হয়ে যাবে, তাহলে এফ অফ -1 সমান 0 পাবো, এর সঙ্গে সমান হবে, এর সঙ্গে সমান। আমরা তো তাই জানি যে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু যদি সমান হয়ে যায় তবেই তো যে কোনো ফাংশন সন্তত হয়, তাই না? তাহলে সীমাস্ত মানটা মনে করলাম, সীমাস্ত মানটা এফ অফ -1 ইকুয়ালস টু 0 এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাই যেহেতু হবে তাই এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু -1 বিন্দুতে সন্তত হবে। ওকে, এরপর আমরা দেখব সেটা যেহেতু আমার সন্তত হচ্ছে তাহলে অপশান এ হতে পারে, কিন্তু আমার অন্তর্কলনযোগ্য যেহেতু আমার অপশান রয়েছে তাহলে অন্তর্কলনযোগ্যটা একবার আমাকে পরীক্ষা করে নিতে হবে যে অন্তর্কলনযোগ্য হবে কি না -1 বিন্দুতে। ওকে, তাহলে দেখো ফাংশনটা এফ এক্স, এটা আমি দুটো কন্ডিশন পাবো। মড অফ এক্স প্লাস ওয়ানের মানটা আমরা প্লাস অফ এক্স প্লাস ওয়ান পাবো, কখন পাবো, যখন আমার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু -1 হবে। ওকে, আবার মাইনাস অফ এক্স প্লাস ওয়ান পাবো, মড অফ এক্স প্লাস ওয়ান মাইনাস অফ এক্স প্লাস ওয়ান পাবো কখন, যখন এক্স লেস দেন 1 হবে। একের থেকে যদি ছোট হয় এক্সটা তখন মাইনাস অফ এক্স প্লাস ওয়ান পাবো, আর যদি একের সমান -1 সমান, সরি এটা -1 হবে, -1 সমান কিংবা -1 থেকে যদি বড় হয় তখন ফাংশনটা মডেল ফাংশনটা আমরা প্লাস এক্স প্লাস ওয়ান পাবো। ঠিক আছে, এখন অন্তর্কলনযোগ্য যদি হয় তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ তার সঙ্গে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে, তো আমরা সেগুলি দেখে নেব। তো চলো লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আগে বের করি। লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ আমাকে ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে, ডিডিএক্স অফ এক্সের সাপেক্ষে ফাংশনের ডেরিভেটিভ করতে হবে। কোন ফাংশনটা, দেখো যখন আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো যখন -1 থেকে এক্সটা ছোটো, অর্থাৎ আমাকে এই ফাংশনটা নিতে হবে মাইনাস অফ এক্স প্লাস ওয়ান, এটার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো মাইনাসকে বাইরে চলে এলো, ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা দুভাগ করে নেব, একটা ডিডিএক্স অফ এক্স প্লাস ডিডিএক্স অফ ওয়ান। ওকে, মাইনাস থাকলো, এক্সের ডেরিভেটিভ 1 হয় তোমরা মনে রাখবে, আর যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, তাহলে এখান থেকে আলটিমেটলি আমি -1 পাচ্ছি, তাই তো, এখান থেকে -1 পাচ্ছি। এরপরে আমরা বের করবো রাইট হ্যান্ড ডেরিভেটিভ।
রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভে এটা এখন ডেরিভেটিভ করবো, কোনটাকে ডেরিভেটিভ করবো না ফাংশনটাকে। কোন ফাংশনটা হবে এখানে, যখন আমার এক্সের মানটা -1 থেকে বড়, তাহলে -1 থেকে বড় যখন হবে তখন আমরা জানি ফাংশনটা x+1 হবে, তাহলে x+1কে ডেরিভেটিভ করতে হবে। এটা আমরা দুভাগ করে নেব, ddx প্লাস ddx, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্সের ডেরিভেটিভ 1 আমরা জানি, আর এখানে ফাংশনের যে কোনো কনস্ট্যান্ট ফাংশন ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে 1 পাচ্ছি। তাহলে দেখো তো এখানে সমান হলো কি, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এ দুটো কি সমান এলো। দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ -1 এসছে এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 এসছে, তাহলে এটা অবশ্যই সমান হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এফ এক্স যে ফাংশনটি সেটা সন্তত হলো কিন্তু অবকলনযোগ্য হলো না। -1 পয়েন্টে অবকলনযোগ্য হচ্ছে না, কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে না। তাহলে এখান থেকে সন্তত হলো কিন্তু অবকলনযোগ্য না। তাহলে অপশান এটাই ঠিক রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 3, e⁻²x এর x=0 বিন্দুতে অন্তর্কলজটা কী হবে। তো দেখো এখানে তোমাদের যে অন্তর্কলজ বা অবকলনগুলো দিয়েছে সে প্রত্যেকটা অন্তর্কলজ তোমাদের সংজ্ঞার সাহায্যে নির্ণয় করতে হবে, কিন্তু আমি সংজ্ঞার সাহায্যে নির্ণয় করব না। এর দুটো কারণ, নাম্বার 1 হচ্ছে যে তোমাদের পরীক্ষাতে যে তোমাদের এমসিকিউ কোশ্চেনে প্যাটার্নে পরীক্ষা হবে, আর নাম্বার 2 হচ্ছে যেহেতু তোমাদের কোনো বলে দেওয়া থাকবে না যে সংজ্ঞার সাহায্যে করতে হবে আর সূত্র প্রয়োগ করে করতে হবে, তাহলে অসুবিধা নেই, তোমরা সূত্র প্রয়োগ করে করতে পারো, সংজ্ঞার সাহায্যে করতে পারো, আর সূত্র সাহায্যে প্রয়োগ করলে ইজি হবে। তোমাদের এর পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে তোমাদের সেটা সূত্রের সাহায্যেই অবকলনগুলো করেছে, তো এখানে আমরা সূত্রের সাহায্যে অবকলনগুলো করব, ঠিক আছে। তো দেখো এখানে e⁻²x এর x=0 বিন্দুতে অন্তর্কলজটা বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম অন্তর্কলজটা করে নেব, তারপরে x=0 বিন্দুতে এর মানটা দেখব, ঠিক আছে। তো সবার প্রথমে ধরে নেব যে ধরি y=e⁻²x, ঠিক আছে। বুথ সাইড যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা হয়ে যাবে dy/dx, আর এখানে তোমরা ফর্মুলা মনে রাখবে e⁻x এর ডেরিভেটিভ e⁻xই হয়, ঠিক আছে। তাহলে এই যেটা e⁻²x রয়েছে এটাকে তুমি x ভাবো, তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻xই হয়, তাহলে e⁻²xই হবে। এরপরে যেটাকে তুমি x ধরলে বা ভাবলে সেটার ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে। তাহলে তুমি দেখো এই -2xটাকে x ভেবেছিলে, তার ডেরিভেটিভ এখানে করতে হবে, ঠিক আছে। তাহলে অর dy/dx e⁻²x, এখানে কনস্ট্যান্ট -2 এটা বাইরে চলে আসবে, তাহলে -2কে এখানে বাইরে নিয়ে আসো, আর এখানে পড়ে থাকলো তাহলে x, আর আমরা জানি বা তোমরা মনে রাখবে যে x এর ডেরিভেটিভ কিন্তু 1 হয়, তাহলে dy/dx 2 সামনে চলে এলো, e⁻²x আর x এর ডেরিভেটিভ 1 হচ্ছে, ঠিক আছে। এরপরে তোমাকে x=0 বিন্দুতে বের করতে হবে, তাহলে আমরা এখানে বের করে নেব dy/dx এর মানটা x=0 বিন্দুতে, ঠিক আছে। তাহলে যে মানটা পেলে সেখানে x এর পরিবর্তে 0 বসাতে হবে, তাহলে e⁻² × 0 × 1, তাহলে এখানে -2 এটা 0 হয়ে যাচ্ছে × 1, আর আমরা জানি যে কারো মাথায় 0 থাকলে তার মান 1 হয়, তাহলে এখান থেকে আমি -2 পাচ্ছি, তাহলে -2 আমার অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 4, f(x) = 2x + mod of x-1 অপেক্ষকটি x=1 বিন্দুতে সন্তত এবং অবকলনযোগ্য হবে না সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, সন্তত নয় কিন্তু অবকলনযোগ্য হবে না সন্তত হবে না অবকলনযোগ্য হবে না, সেটা তোমাকে পরীক্ষা করতে হবে। তো দেখো এক্ষেত্রে সবার প্রথমে যদি আমি ফাংশনগুলোকে একটু দেখি, তাহলে আমার বিভিন্ন কন্ডিশনে কিন্তু বিভিন্ন রকম আমাকে x=1 পয়েন্টে বের করতে হবে। তাহলে এখানে একটু লিখে নেব যে যখন এক্সটা >= 1 হবে তখন f(x)টা আমার কী হবে। দেখো যখন এক্সটা আমার >= 1 হবে তখন আমি mod of x-1 সমান কিন্তু আমরা প্লাস অফ x-1 পাবো, প্লাস x-1, ওকে। তাহলে দেখো f(x)টা আমরা কী পাচ্ছি, তাহলে আলটিমেটলি 2x প্লাস এই mod of x-1 এর ভ্যালু আমরা পাবো প্লাস x-1, ওকে, প্লাস ভ্যালু পেলাম। তাহলে এক্ষেত্রে আমি 3x মাইনাস আমার ফাংশনটা হয়ে যাচ্ছে। আবার যখন এক্সটা আমার <1 হবে, এক্সটা যখন 1-এর থেকে ছোট হবে তখন আমার f(x) কী হয়ে যাবে, তখন এই mod of x-1 এর ভ্যালু আমরা কী পাবো, তখন আমরা পাবো -of x-1, ওকে। তাহলে এখান থেকে পাবো x+1,
তাহলে কি ফাংশন দুটো বিভিন্ন কন্ডিশনে কিন্তু দুরকম হলো। আচ্ছা, এরপরে সবার প্রথমে আমরা সন্ততাটা পরীক্ষা করব, তারপরে অবকলন যোগ্যটা পরীক্ষা করব, ঠিক আছে। তো সন্ততাটা একবার দেখে নিই যে সন্তত হচ্ছে কি না। তো তার জন্য আমাকে কন্ডিশন অর্থাৎ কি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফএক্স, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফএক্স, এবং তার সাথে যে ফাংশনাল ভ্যালু অর্থাৎ f(1), এই তিনটা সমান হতে হবে। সমান হলেই আমরা কিন্তু সন্তত x = 1 পয়েন্টে সেটা বলতে পারবো। তো চলো লেফট হ্যান্ড লিমিটটা বের করে নিই। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস f(x), লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, এখানে দেখো লেফট হ্যান্ড লিমিটে যে এফএক্স ফাংশনটি কোনটা হবে, যখন এক্সটা 1-এর থেকে ছোটো, তাহলে 1-এর থেকে ছোটোর জন্য আমার ফাংশন হয়ে যাবে x+1। এক্ষেত্রে তুমি যদি এক্সের জায়গায় 1 বসাও, তাহলে এখানে 1 + 1 অর্থাৎ 2 হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট পাচ্ছ তুমি 2। একই রকমভাবে রাইট হ্যান্ড লিমিটটা বের করো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 1 প্লাস f(x) ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এখানে যখন এক্সটা 1-এর থেকে বড় তখন আমার কি হচ্ছে, তখন হয়ে যাচ্ছে আমার ফাংশনটা এফএক্সটা হয়ে যাচ্ছে 3x - 1। এক্ষেত্রে তুমি এক্সের জায়গায় 1 বসিয়ে নাও, তাহলে 3 × 1 - 2 -1, তাহলে এখান থেকে 2 পাচ্ছ, ঠিক আছে। এবার ফাংশনাল ভ্যালুটা বের করবো। তাহলে যখন এক্সটা 1-এর সঙ্গে সমান হচ্ছে তখন এফএক্স সমান আমার কি হয়ে যাবে, 1-এর সঙ্গে সমান হলে আমার এফএক্স সমান হয়ে যাচ্ছে 3x - 1। এখানে তুমি যদি f(1) বের করো, তাহলে f(1) সমান কত হবে, f(1) সমান 2 হবে। তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে আমরা রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান পাচ্ছি, সবগুলো দেখো 2 2 এসছে, তাহলে সমান হয়ে গেল। এবং তার সাথে যে ফাংশনাল ভ্যালুটা সেটাও কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, x = 1 বিন্দুতে এফএক্স সন্তত, তাই না। অতএব এফএক্স অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত। ওকে, বুঝতে পেরেছো। এরপর আমরা অন্তর্কলন যোগ্য হচ্ছে কিনা সেটা আমরা কিন্তু প্রমাণ করব। তাহলে অবকলন যোগ্য, ঠিক আছে, অবকলন যোগ্য। এরপরে এটা আমরা টেস্ট করব, ঠিক আছে। তার জন্য আমাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হতে পারে, কোন বিন্দুতে না x = 1 বিন্দুতে। ওকে, তো সর্বপ্রথম আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করে নেব, ঠিক আছে। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ যখন এক্সটা আমার 1-এর থেকে ছোটো তখন যে এফএক্স ফাংশনটি তার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ddx অফ, দেখো এক্সটা যখন 1-এর থেকে ছোটো তখন আমার ফাংশন হচ্ছে x+1, এফএক্সটা x+1, তার ডেরিভেটিভ আমার করতে হবে। তাহলে দুটুকরো করে নিই এখান থেকে, তাহলে ddx অফ x প্লাস ddx অফ 1। ওকে, এক্সের ডেরিভেটিভ 1 হয়, আর ফাংশনের ডেরিভেটিভ যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ 0 হয়, তাহলে এখান থেকে আমি 1 পাচ্ছি। লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর মান হচ্ছে 1। এরকমভাবে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে। তখন আমরা এক্সটা যখন 1-এর থেকে বড় তখন এফএক্সটা আমার হচ্ছে কি, এফএক্সটা হচ্ছে 3x - 1, তাই না। এটাকে আমরা ডেরিভেটিভ করব। ওকে, এটাকেও আমরা দুভাগে ভাগ করে নেব, ddx অফ 3x মাইনাস ddx অফ 1, ঠিক আছে। তো এখানে 3x এর ডেরিভেটিভ 3 হয়ে যাবে, আর 1-এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমি 3 পাচ্ছি। তাহলে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে না, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাই না। লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 আসছে, আর সেখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ 3 আসছে, তাহলে সমান না। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এফএক্স অপেক্ষকটি x = 1 পয়েন্টে অবকলনযোগ্য নয়, অবকলনযোগ্য নয়। ওকে, তাহলে সন্তত হচ্ছে কিন্তু অবকলনযোগ্য হচ্ছে না। এরকম কোন অপশানটা রয়েছে, এরকম অপশান দেখো বিতে রয়েছে, সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 5, x × e⁻x এর এক্সের সাপেক্ষে অবকলন সহগ নির্ণয় করো। তো তোমাদেরকে আমি যেমন বললাম যে আমরা এখানে ডেরিভেটিভের সংজ্ঞার সাহায্যে অবকলনগুলো করব না বা ডেরিভেটিভগুলো করব না। তোমাদের এই পরের চ্যাপ্টার ডেরিভেটিভের বেশ কয়েকটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা করব, কারণ পরীক্ষাতে বলে দেওয়া থাকবে না যে তোমাকে সংজ্ঞার সাহায্যে করতে হবে। ডেরিভেটিভ করতে হবে তুমি সংজ্ঞার সাহায্যে করতে পারো, তুমি সূত্র প্রয়োগ করে করতে পারো, তাহলে সূত্র প্রয়োগ করে করব, এবং যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন সেই জন্য, ঠিক আছে। তো দেখো এখানে ddx অফ xy, সরি এটা ইউভি ধরো, ঠিক আছে। এখানে যদি দুটো ফাংশন গুণ আকার থাকে
তাহলে ডিডি এক্স অফ ইউ, ধরো ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, গুণ আকার থাকলে ডেরিভেটিভ তুমি কীভাবে করবে না, প্রথম ফাংশনটা তোমার রাখতে হবে, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ করতে হবে, তারপরে দ্বিতীয় ফাংশনটা রাখতে হবে, প্রথম ফাংশনের ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দুটো ফাংশন গুণাকার থাকলে এইভাবেই তোমরা কিন্তু ডেরিভেটিভ করবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি ধরে নিচ্ছি যে ধরি এক্স ওয়াই সমান ধরে নেব, ওয়াই সমান এক্স ইন্টু ইটু দ্য পাওয়ার এক্স, ইটু দ্য পাওয়ার এক্স ইন্টু ইটু দ্য পাওয়ার এক্সের আমাকে ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে, তাহলে সেটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। এখন এখানে দেখো ইটু দ্য পাওয়ার এক্স একটা ফাংশন, এক্স একটা ফাংশন, দুটো ফাংশন গুণ আকার রয়েছে, তাহলে আমার এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে চলো বুথ সাইড আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে প্রথম ফাংশনটা রাখতে হবে আগে, তাহলে এক্সকে রাখলাম, দিয়ে ডেরিভেটিভ হবে দ্বিতীয় ফাংশনে অর্থাৎ ইটু দ্য পাওয়ার এক্সের, তারপরে ইটু দ্য পাওয়ার এক্সকে রাখো, তারপর প্রথম ফাংশন ডেরিভেটিভ অর্থাৎ এখানে এক্সের ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাবে ডিওয়াই বাই ডিএক্স সমান এক্সকে রাখো, ইটু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ আমরা জানি ইটু দ্য পাওয়ার এক্সই হয়। ঠিক আছে, ইটু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ ইটু দ্য পাওয়ার এক্সই হয়। ঠিক আছে, তাহলে ইটু দ্য পাওয়ার এক্স পাচ্ছি, ইটু দ্য পাওয়ার এক্স, আর এক্সের ডেরিভেটিভ 1 হবে, মনে রাখবে তোমার এক্সের ডেরিভেটিভ 1 হয়। ওকে, তাহলে 1, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কী পাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইটু দ্য পাওয়ার এক্সটা কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস 1 থাকবে। ঠিক আছে, এখন দেখো এটা কোন অপশানে রয়েছে, ইটু দ্য পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স, যেটা তোমার অপশান বিতে রয়েছে, তাই না? তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 6, যদি এফএক্স একটা যুগ্ম অপেক্ষক হয় এবং অ্যাপডেক্স 0 এর অস্তিত্ব থাকে, তাহলে অ্যাপডেক্স 0 এর মানটা কী হবে? তো তোমরা মনে রাখবে যে এফএক্স যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে এফ অফ মাইনাস এক্স সমান এফএক্স লেখা যাবে। ঠিক আছে, কি বললাম, যদি এফএক্সটা যুগ্ম অপেক্ষক হয় তাহলে তুমি এফ অফ মাইনাস এক্স সমান এফএক্স লিখতে পারো। ওকে, এখন উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, আমরা বুথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। ঠিক আছে, তাহলে তুমি মাইনাস এক্সটাকে এক্স ভাবো। ঠিক আছে, তাহলে এটা এক্স ভাবলে এফএক্স হচ্ছে, এফএক্সের ডেরিভেটিভ কী হয়, অ্যাপডেক্স এক্স হয়, আর এক্স মানে কি মাইনাস এক্স, তুমি মাইনাস এক্সটাকে এক্স ভাবছো, তো তাহলে এফ অফ মাইনাস এক্সের ডেরিভেটিভ কী হবে, অ্যাপডেক্স অফ মাইনাস এক্স। এখন তুমি এক্স কাকে ধরেছিলে, মাইনাস এক্সকে ধরেছিলে, তাহলে তার ডেরিভেটিভ তোমাকে কিন্তু করে দিতে হবে, যেটাকে ধরে তুমি সূত্রে প্রয়োগ করে ডেরিভেটিভ করলে তার ডেরিভেটিভ তোমাকে কিন্তু করে দিতে হবে। তাহলে এফ অফ মাইনাস এক্সকে তুমি এক্স ভেবেছিলে, তাহলে এফডেক্স এক্স, আর এক্স মানে হচ্ছে মাইনাস এক্স, আর মাইনাস এক্সকে যেহেতু ধরে করেছিলে তার ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে। ঠিক আছে, আর এখানে তো এফএক্স রয়েছে, ডেরিভেটিভ সিম্পলি অ্যাপডেক্স এক্স হয়ে যাবে, অ্যাপডেক্স এক্স। ওকে, তাহলে অ্যাপডেক্স অফ মাইনাস এক্স, আর এখানে মনে রাখবে যে ডিডি এক্স অফ এক্সের ডেরিভেটিভ 1 হয়, তাহলে এখানে মাইনাস রয়েছে, মাইনাসটা বাইরে চলে আসবে, এখানে এক্স ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে মাইনাস 1 পাচ্ছি। ঠিক আছে, অ্যাপডেক্স এক্স। ওকে, এখন তোমাকে অ্যাপডেক্স 0 বের করতে হবে, তাই না? তাহলে এক্স সমান 0 বসাতে হবে, তাই তো? তাহলে এক্স সমান 0 বসিয়ে পাই, তাহলে এখানে হয়ে যাবে অ্যাপডেক্স অফ মাইনাস 0 ইন্টু মাইনাস 1 ইন্টু অ্যাপডেক্স অফ 0, তাহলে এখান থেকে তুমি ফাইনালি পাচ্ছ অ্যাপডেক্স 0, এটা তো এখানে তোমার একটা মাইনাস 1 থাকবে নাকি, তাহলে এখানে একটা মাইনাস থাকছে, আর এখানে তোমার থাকছে অ্যাপডেক্স 0, তাহলে এখান থেকে তুমি যদি অ্যাপডেক্স 0কে এদিকে করে দাও তাহলে 2 ইন্টু অ্যাপডেক্স 0 ইকুয়ালস টু 0 হবে, তাহলে এখান থেকে সিম্পলি তুমি অ্যাপডেক্স 0 এর মান পেয়ে যাবে 0/2, মানে আলটিমেটলি 0, তাহলে অ্যাপডেক্স 0 এর অস্তিত্ব থাকছে এবং তার সাথে মানটা কত হচ্ছে, অ্যাপডেক্স 0 মান 0 হচ্ছে। এখন এই 0টা তোমাদের অপশান এতে দিয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যে কোনো একটা ফাংশন যদি এফএক্স যুগ্ম অপেক্ষক হয় বা যুগ্ম ফাংশন হয়, তাহলে অবশ্যই এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফএক্স লেখা যায়। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা অবকলন করে এক্সের সাপেক্ষে, ঠিক আছে, বুথ সাইড অবকলন করে এক্সের যেহেতু অ্যাপডেক্স 0 বের করতে বলছে, তাহলে এক্সের জায়গায় আমরা 0 বসাবো, তবে তো অ্যাপডেক্স 0 পাবো, তাই সেখান থেকে অ্যাপডেক্স 0 মানটা আমরা দেখলাম যে 0 আসছে, যেটা তোমার অপশান এতে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, কোশ্চেন নাম্বার 7, এফএক্স ফাংশনটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হবে যখন এক্সটা 1 থেকে ছোটো হবে, আবার এক্স হবে যখন
এক্সটা একের সমান কিংবা একের থেকে বড় হবে, তাহলে অপেক্ষকটির x = 1 বিন্দুতে অবকলনযোগ্য যদি হয় তাহলে b - c এর মানটা কত? আচ্ছা, x = 1 বিন্দুতে অবকলনযোগ্য হবেই বলছে, তাহলে b - c এর মানটা কত? তাহলে দেখো x = 1 বিন্দুতে যদি ফাংশনটি অবকলনযোগ্য হয় তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার যে x = 1 বিন্দুতে ফাংশনটি সন্তুষ্ট হবে, তাই না? আমরা জানি যে কোনো একটা পয়েন্টে কোনো ফাংশন যদি অবকলনযোগ্য হয় তাহলে অবশ্যই ওই পয়েন্টে ফাংশনটি সন্তুষ্ট হবেই, ঠিক আছে? তাহলে যদি সন্তুষ্ট হয় তাহলে লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ যেহেতু 1 পয়েন্টে বলছে তাহলে লিমিট x টেন্ডস টু 1 - fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 + fx। এই দুটো তো সমান হবেই অবশ্য, কারণ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হবে বলেই তো সন্তুষ্ট হবে, তাই না? তো চলো এই দুটোকে আমরা সমান করি। তাহলে লিমিট x টেন্ডস টু 1 - fx, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটটা নির্ণয় করি। লিমিট x টেন্ডস টু 1 এখানে fx মানে কোন ফাংশনটি হবে? দেখো যখন এক্সটা একের থেকে ছোট, তাহলে একের থেকে ছোটোর জন্য ফাংশনটা হয়ে যাবে আমার x² + bx + c। ওকে, তো এখানে এক্সের জায়গায় 1 বসাও, তাহলে এখানে হয়ে যাবে 1 + b + c, ঠিক আছে? এটা পাচ্ছ। একই রকমভাবে বের করো রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 1 + fx। লিমিট x টেন্ডস টু 1 প্লাস, যখন এক্সটা একের থেকে বড় তখন আমার ফাংশনটি fx হয়ে যাবে x, তাই না? এক্ষেত্রে বসালে তুমি 1 পাবে। তো এ দুটোকে সমান করলে তাহলে 1 + b + c ইকুয়ালস টু 1, কারণ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে, নাহলে সন্তুষ্ট হবে না। আর আমরা সন্তুষ্ট হবে ক্লিয়ার আগে থেকেই, তাহলে অবশ্যই সমান করতে পারি। তাহলে এখান থেকে আমরা b + c ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা b - c পাচ্ছি, তাই তো? b - c আপাতত আমি এটা বের করে 1 নম্বর সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখছি, ঠিক আছে? এরপরে বলছে অবকলনযোগ্য হবে, তাহলে অবকলনযোগ্য হলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ডেরিভেটিভগুলো সমান হবে, তো সেই দুটো ডেরিভেটিভ আমরা সমান করে নেব, ঠিক আছে? তো দেখো সবার প্রথমে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ এক্সটা যখন একের থেকে ছোট তখন fx যেটা থাকছে তার ডেরিভেটিভ। তাহলে ddx অফ x যখন একের থেকে ছোট তখন আমার ফাংশন হচ্ছে x² + bx + c। তাহলে এটার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে এটাকে আমরা ডিভাইড করে নেব, তাহলে x² ddx অফ bx প্লাস ddx অফ c। ওকে, তাহলে x² মনে রাখবে তোমরা ddx অফ x⁴n এর যে ফর্মুলা সেটা হচ্ছে n × x⁴n - 1, ঠিক আছে? x⁴n এর ডেরিভেটিভ করলে তুমি পাবে n × x⁴n - 1। তো এখানে n মানে 2 হচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে 2 × x⁴2 - 1। এখানে bx এর ডেরিভেটিভ b হয়ে যাবে, আর কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ সবসময় 0 হয়, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2x + b। ওকে, একই রকমভাবে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ যখন x এর মানটা একের থেকে বড়, যখন x এর মানটা একের থেকে বড় তখন আমার ফাংশনটা হয়ে যাচ্ছে x, তাহলে ডেরিভেটিভ অবশ্যই করবো আমরা x এর ডেরিভেটিভ, আর x এর ডেরিভেটিভ সবসময় 1 হয়। এখন দেখো যদি অবকলনযোগ্য হয় তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভগুলো সমান হবে, তাহলে এক্ষেত্রে আমরা 2x + b ইকুয়ালস টু 1 পাবো, তাই না? 2x + b ইকুয়ালস টু 1 পাবো। দেখো x = 1 পয়েন্টে বের করছি, তাহলে অবশ্যই এখানে আমাকে x = 1 বসিয়ে নিতে হবে, ঠিক আছে? x = 1 বসিয়ে নিতে হবে, নাহলে আমরা কিন্তু এখানে ভ্যালুটা ঠিকঠাক করে পাবো না। তাহলে x = 1 বসালে আমরা কী পাবো 2 × 1 + b মানে 2 + b পাবো, তাই তো? তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা পাচ্ছি 2 + b। ওকে, আমরা দেখো যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কোন পয়েন্টে? x = 1 পয়েন্টে, তাহলে x এর মান তো আমাকে 1 বসাতে হবে, তাহলে 2x + b পাচ্ছি, তাহলে এখানে x এর মান 1 বসালে আমি 2 + b পাবো, তাহলে 2 + b এর সঙ্গে আমার সমান করতে হবে 1কে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখো b সমান পেয়ে যাচ্ছি 1 - 2, তাহলে b সমান হয়ে যাচ্ছে -1। তাহলে দেখো b সমান -1 হয়ে যাচ্ছে, আর 1 নম্বর সমীকরণে আমরা b সমান -c বের করে রেখেছি, তাই তো? 1 নম্বর সমীকরণ দেখো b সমান -c বের করে রেখেছি। এক্ষেত্রে b এর মান আমরা কত পেলাম? -1, তাহলে এখানে b এর জায়গায় -1 বসাচ্ছি, তাহলে -1 - c মাইনাস কেটে দাও, তাহলে এখান থেকে c সমান কত পাচ্ছি? c সমান এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 1 পেয়ে যাচ্ছি, তাই না? আমাকে কি বের করতে হবে? আমাকে b - c এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে b এর ভ্যালু কী পেলাম? b এর ভ্যালু এখান থেকে আমরা পেলাম -1 মাইনাস c এর ভ্যালু কত পেলাম? 1, তাহলে এখানে b - c কত হয়ে যাচ্ছে? -2। b - c এর মানটা এখানে বের করতে বলছিল, তাহলে b - 2 কত এলো? -2 চলে এলো। এখন -2 অপশান c তে রয়েছে, তাহলে অপশান সিটাই সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে?
তো দেখো এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা একের পর এক সলভ করব। তো দেখো ফার্স্ট প্রবলেম, e⁻x/2 এর x = -2 বিন্দুতে অন্তর্কলজটা কী হবে সেটা বের করতে হবে। তো আমরা সর্বপ্রথমে ধরে নেব যে ধরি y = e⁻x/2, এরপরে আমরা বুথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। ওকে, তাহলে y এর ডেরিভেটিভ dy/dx হবে, আর এটার ডেরিভেটিভ হচ্ছে ddx অফ e⁻x/2। ওকে, or dy/dx ইকুয়ালস টু, আমরা জানি e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, তাহলে এটাকে তুমি x ভাবো, তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x অর্থাৎ e⁻x/2 থাকছে। এরপরে তুমি যেটাকে x ধরেছিলে তার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ddx অফ x/2। ওকে, or dy/dx e⁻x/2, এখানে 1/2 কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, তাহলে এখানে ddx অফ x পড়ে থাকবে। dy/dx ইকুয়ালস টু e⁻x/2 ইন্টু হাফটাকে আমি এখানে লিখে নিচ্ছি, আর এখানে x এর ডেরিভেটিভ 1 হয়, তাহলে e⁻x/2 থাকছে। ওকে, এখন আমাদের x = -2 পয়েন্টে বের করতে হবে, তাহলে আমরা dy/dx x = -2 পয়েন্টের মানটা বের করবো। ঠিক আছে, তাহলে আমরা x এর পরিবর্তে এখানে -2 বসিয়ে নেব, তাহলে -2/2, 2 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 1/2 ইন্টু e⁻−1, এটাকে আমরা লিখতে পারি 1/2 ইন্টু 1/e, তাহলে এখানে 1/2e পড়ে থাকছে। ঠিক আছে, যেটা তোমাদের অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 2, একটা অপেক্ষক fx-এর সংজ্ঞা নিম্নরূপ যে fx = 1 - 6 হবে যখন x < 1 হবে, x² - 3x + 2 হবে যখন x ≥ 2 হবে, x = 1 বিন্দুতে fx অপেক্ষকটি কেমন হবে? সন্তত ও অবকলনযোগ্য হবে, সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, সন্তত নয় কিন্তু অবকলনযোগ্য হবে না, সন্তত হবে না অবকলনযোগ্য হবে না। তো সবার প্রথমে আমরা সন্ততটা পরীক্ষা করব, তারপরে অবকলনযোগ্যটা পরীক্ষা করব। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি লিমিট x → 1 - fx এর সঙ্গে লিমিট x → 1 + fx, অর্থাৎ এখানে 1 বিন্দুতে x = 1 বিন্দুতে বলছে, তো এই জন্য লিমিট x → 1 - fx অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়ে যায় তাহলে আমরা সন্তত বলতে পারবো। তাহলে চলো পরীক্ষা করব। তাহলে লিমিট x → 1 - fx অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটটা আমরা এখানে নির্ণয় করব। ঠিক আছে, লিমিট x → 1 - দেখো একের থেকে ছোটো যখন এক্সের মানটা, তখন আমার ফাংশনটা হবে 1 - x, তাই না? তাহলে 1 - x, এখানে এক্সের পরিবর্তে এবার 1 বসাও, তাহলে 1 - 1 0 হয়ে গেল। একই রকমভাবে আমরা বের করব লিমিট x → 1 + fx অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, লিমিট x → 1 যখন একের থেকে বড়, এটা অঙ্কে 1 দেওয়া ছিল। ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নেবে, এটা 1 হবে। যখন এক্সের মানটা একের থেকে বড়, তখন আমার ফাংশনটা হবে x² - 3x + 2। তো চলো এখানেও এক্সের পরিবর্তে 1 বসাও, তাহলে 1² - 3 × 1 + 2, তাহলে এখান থেকে পাচ্ছ 1 - 3 + 2, অর্থাৎ আলটিমেটলি এখানেও 0 পাচ্ছ। তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট 1 - fx ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ 1 + fx, এই দুটো সমান চলে এলো, তাহলে অবশ্যই আমরা সন্তত বলতে পারি। এবং সন্তত তার আগে আমাকে আরেকটা বের করতে হবে এখানে, সেটা হচ্ছে f(1) বের করতে হবে। দেখো এখানে বলে দেওয়া আছে যে এক্সটা যদি 1 এর সমান হয় তাহলে কিন্তু আমি এই ফাংশনটাই পাবো, তাহলে x² - 3x + 2। ঠিক আছে, তো এখানে এক্সের জায়গায় যদি 1 বসাও, fx সমান এটা হয়ে যাবে, তাহলে f = 1 যদি দেখো তাহলে আলটিমেটলি 0 পাচ্ছ, তাহলে এটার সঙ্গে আমার f(1) সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি অতএব fx অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত, x = 1 বিন্দুতে সন্তত, তাই না? তাহলে সন্তত হচ্ছে, এরপর আমরা টেস্ট করবো সেটা অবকলনযোগ্য হচ্ছে কি না। তাহলে আমাদেরকে এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করি। তাহলে ddx অফ 1 - 6, যখন আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ করবো তখন একের থেকে ছোটো যে ফাংশনটা, এক্সের মানটা যখন একের থেকে ছোটো হবে সেই ফাংশনের ডেরিভেটিভ করবো। তাহলে ডেরিভেটিভ করলে এখানে 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যায়, -x এর ডেরিভেটিভ 1 হবে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি -1। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা বের করব রাইট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন এক্সের মানটা 1 এর থেকে বড়,
তখন যে ফাংশনটা হয় সেটা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, ঠিক আছে। তো চলো এটা ডেরিভেটিভ করে নিই। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস এখানে 3xের ডেরিভেটিভ 3 হয়ে যাবে প্লাস 2 এর ডেরিভেটিভ 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2x মাইনাস 3। এরপরে আমরা এই ডেরিভেটিভটাতে আমরা যে মানটা পেলাম অর্থাৎ 2x মাইনাস 3, এখানে আমরা মানটিতে x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, কারণ আমরা x ইকুয়ালস টু 1 বিন্দুতে চেক করছি, তাই না। x ইকুয়ালস টু 1 বিন্দুতে আমরা ডেরিভেবল হবে কিনা অর্থাৎ অবকলনযোগ্য হবে কিনা সেটা পরীক্ষা করছি। তাহলে আমাকে অবশ্যই x এর মান 1 বসাতে হবে। তাহলে এখান থেকে তুমি 1 বসালে 2 × 1 - 3 অর্থাৎ 2 - 3 অর্থাৎ -1 পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করে দেখো তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভও সমান হয়ে যাচ্ছে, তাই তো। দুটোই দেখো -1 চলে এসছে, তাহলে দুটোই সমান হয়ে গেল। তাহলে এখান থেকে অতএব বলতে পারি যে f(x) অপেক্ষকটি অবকলনযোগ্য, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এখানে f(x) অপেক্ষকটি সন্তত হচ্ছে এবং অবকলনযোগ্য হচ্ছে। তাহলে এখানে আমার হয়ে যাবে অপশান এটাই হয়ে যাবে সন্তত এবং অবকলনযোগ্য। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, e√x এর এক্সের সাপেক্ষে অবকল সহগটা কী হবে। তো সর্বপ্রথম আমরা ধরে নেব যে ধরি y সমান হচ্ছে e√x, ওকে। এরপর এক্সের সাপেক্ষে বুথ সাইডের ডেরিভেটিভ করি, তাহলে ওয়াইটা হয়ে যাবে dy/dx আর এটা হয়ে যাবে ddx অফ e√x, ওকে। অর dy/dx আমরা জানি e√x এর ডেরিভেটিভ হয় e√x, তাই তো। তাহলে √x-কে তুমি x ভাবো, ঠিক আছে। তাহলে e√x এর ডেরিভেটিভ e√x হবে। এখন যেটাকে তুমি x ভেবেছিলে তার ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে, ঠিক আছে। তাই এখানে √x এর ডেরিভেটিভ তোমাকে করতে হবে। আর dy/dx যেমন e√x ইন্টু এখন এই √x-কে তুমি লিখতে পারো ddx অফ x⁴1/2, তাই না। এখন ddx অফ x⁴n এর ডেরিভেটিভ হয় n × x⁴n-1, ঠিক আছে। তাহলে হাফটাকে তুমি n ভাবো, তাহলে এখান থেকে তুমি পাবে dy/dx সমান e√x, এখানে nটা সামনে চলে আসবে, তাহলে হাফ সামনে আসবে, x⁴1/2, ঠিক আছে। তাহলে এখান থেকে পড়ে থাকছে আর dy/dx সমান হাফকে সামনে নিয়ে আসো, e√x থাক, আর এখানে এটা -1/2 পাবে। তাহলে এখান থেকে তুমি dy/dx ইকুয়ালস টু হাফ ইন্টু e√x, আর এটাকে তুমি যদি 1/, করে দাও তাহলে x⁴1/2 লিখতে পারো, 1/2 মানে এখানে আমরা √x লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ফাইনালে পাচ্ছি e√x/2 × √x, তাই না। e√x/2 × √x, যেটা অপশান সিতে রয়েছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। e√10x এর এক্সের সাপেক্ষে অবকল সহগটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে আমার ডেরিভেটিভ করতে হবে। তো সর্বপ্রথমে আমরা ধরে নেব যে ধরি y ইকুয়ালস টু e√10x, বুথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে y এর জন্য তুমি পাবে dy/dx, আর এই √10x-কে তুমি x ভাবো, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে নিই ddx অফ e√10x, ঠিক আছে। আর dy/dx এখন এই √10x-কে আমি বলছিলাম যে x ভাবো, তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻xই হয়, আর x মানেই তোমার হচ্ছে এক্ষেত্রে 10 √10x। এখন যাকে তুমি x ধরেছিলে তার ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে। তাহলে এখানে √10x এর ডেরিভেটিভ করতে হবে, কারণ √10x-কে তুমি x ধরেছিলে, আর √10x মানে তুমি লিখতে পারো 10x⁴1/2, তাই না। তার ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে। আচ্ছা, আর dy/dx e⁻√10x, এখন দেখো x⁴n এর ফর্মুলা ddx অফ x⁴n সমান হয় n × x⁴n-1, ওকে। তো এক্ষেত্রে তুমি এই x ভাবো 10x-কে আর n ভাবো হাফকে, তাহলে এটা কী হয়ে যাবে হাফ ইন্টু 10x⁴n-1, তাহলে হাফ -1, এটা পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন তুমি দেখো 10x-কে তুমি x ভেবেছিলে, তাহলে এটার ডেরিভেটিভ তোমাকে আবার করে দিতে হবে, 10x এর ডেরিভেটিভ করে দিতে হবে,
ঠিক আছে, যেটাকে তুমি এক্স ধরবে তার ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে, ঠিক আছে। আর dy বাই dx সমান হচ্ছে e টু দি পাওয়ার রুট ওভার অফ 10x হাফ ইন্টু 10x টু দি পাওয়ার 1/2 হবে। আর 10x এর ডেরিভেটিভ হয়, তোমরা মনে রাখবে যে 10x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার এক্স। ওকে, তাহলে এখানে sec স্কোয়ার এক্স লিখে নাও। আর dy বাই dx সমান হচ্ছে e টু দি পাওয়ার আন্ডার রুট 10x, হাফটা এখানে সামনে করে নাও। এটাকে 1/, যদি করে দাও তাহলে 1/10x টু দি পাওয়ার 1/2 হবে। এটাকে তুমি 1/√10x লিখতে পারো। এখানে sec স্কোয়ার এক্স। ফাইনালি তুমি কি পেলে, dy বাই dx হাফ ইন্টু এখানে রুট ওভার অফ 10x কেটে যাবে, সরি এটা ই টু দি পাওয়ার রয়েছে, কাটবে না, ঠিক আছে। 10xটা রেখে দাও, তাহলে ই টু দি পাওয়ার রুট ওভার অফ 10x sec স্কোয়ার এক্স আর বাই দিয়ে রুট ওভার অফ 10x, এটা তোমার পড়ে থাকছে, ঠিক আছে। এখন তুমি যদি অপশানগুলো চেক করে দেখো, তাহলে দেখো এরকম অপশান কিন্তু কোনোটাতেই নেই, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার অপশান ডিটাই ঠিক হবে, অর্থাৎ এদের কোনোটি নয়। তাহলে অপশান ডি, অর্থাৎ এদের কোনোটি নয়, অবকল সহগ এতে কোনোটিতে ম্যাচ করছে না, ঠিক আছে। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে।